সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। তাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছেন তাদের সামনে। বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। তারেক রহমান যখন সভাস্থলে এসে পৌঁছায় তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্ত্রী জোবাইদা রহমানকে সাথে নিয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। তারেক রহমান জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কেড়ে নেয়া ভোটের অধিকার উদ্ধার করেছে জুলাই যোদ্ধারা। ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আমাদের সামনে শপথ একটাই, কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা। একটি মহল জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে তারেক রহমান বলেন, এরা এত বছর স্বৈরাচারের সাথে মিশেছিল। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৫:৩০টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চারজানা বাইপাসে জনসভায় যোগ দেন তিনি। বলেন, এবারের ভোট হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট। আগামী দিন হচ্ছে দেশ করার রাজনীতি। আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন। আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কোনো চক্রান্ত ষড়যন্ত্রে নির্বাচন যেন বানচাল না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে, যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। ভোট দেওয়ার পাশাপাশি বিজয় সুনিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।